আজকে চলে এসেছি খুবই স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যকর একটা খাবার নিয়ে। তো চলো বন্ধুরা, দেখে আসি কি সেই খাবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রথমেই পুড়িয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল আর একটুখানি আদা। এই পুরা মশলাটা দিয়ে আজকের রেসিপিটা হবে বন্ধুরা। আজকে রান্না করব সেই পুষ্টিকর একটা খাবার যেটা আয়রনের ঘাটতি পূরণ করে। আমাদের শরীরে মা বোনদের ম্যাক্সিমাম সময় দেখা যায় আয়রনের প্রবলেমটা হয়ে থাকে। তো আজকের রেসিপিটা আমাদের আয়রনের ঘাটতি পূরণ করবে। তো বন্ধুরা, কি গেস করতে পারছো কি রান্না করব? আজকে রান্না করব কলার মোচা। তো আমি সেই পুরানো মশলাটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যাতে এই পুরা কয়লা কালি ভাবটা না থাকে। এটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। এটাকে ধুয়ে আমি ব্লেন্ডারে এটাকে একটু পেস্ট করে নেব বন্ধুরা। আমার ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গিয়েছে। এই মশলাটা দিয়েই আজকে আমি কলার মোচাটা রান্না করব। তো বন্ধুরা, চলে এসেছি কলার মোচা রান্না করতে। আমি প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা তেল। এখন দিয়ে দেব আমি সেই পেস্ট করা মশলাটা। তোমরাও কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে দেখবে কেমন খেতে হয় সেই কলার মোচা রান্নাটা। আমরা অনেকেই আছি কলার মোচাটা খেতে পছন্দ করি না, কিন্তু এটা অনেক পুষ্টিকর একটা খাবার। দিয়ে দিলাম লবণ, হলুদ। এটা কিন্তু স্বাদ মতো দিতে হবে বন্ধুরা। আমার লবণ হলুদের চামচগুলো খুবই ছোট, এই জন্য আমি দুইবার করে দিই। তো তোমরা কেউ ভেবো না যে আমি অনেকটা দিয়ে দিচ্ছি, কিন্তু পরিমাপ মতো দিতে হবে। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি শুকনো ঝালের গুঁড়ো, আর পুড়িয়ে তো দিয়েছি, কাঁচা ঝালটা একটু পুড়িয়ে দিয়েছি। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর মাঝে আমি দিয়ে দিলাম একটু মশলা ব্লেন্ডারে কোটো ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই মশলা কষানোর সময় একটু পানিটা অ্যাড করব। পানি অ্যাড করলে মশলাটা ঝাঁসটা আসে না। প্লাস তরকারি অনেক সময় কষানো তরকারি খেলে কিন্তু গ্যাস হয়, এই গ্যাসটা হবে না বন্ধুরা। মশলা কষানোর সময় মশলাতে একটু পানি অ্যাড করলে কিন্তু গ্যাস হয় না, অ্যাসিডিটি এক কথায়। তো আমি মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সেই কলার মোচাটা। কলার মোচাটা কিন্তু অবশ্যই ভাপ দিয়ে নিতে হবে, কারণ এত পরিমাণ আয়রন কলার মোচাতে, যেটা ভাপ না দিয়ে খেতেই পারবেন না। আমি কিন্তু মোচাটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাপ দিয়ে পানিটা ফেলাই দিয়ে মোচাটাকে আরও 2-3 বার ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি মোচাটাকে অনেক একটু নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেব। একটু সময় নিয়ে একটু মিডিয়াম আঁচে কিন্তু আমি রান্না করব। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ। তো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছে কিন্তু কলার মোচার রান্নাটা। অবশ্যই আপনারা রান্নাটা করে খেয়ে দেখবেন। ধন্যবাদ।